একপাশে কর্ণফুলীতে ছোট বড় নৌকা, বাণিজ্যিক জাহাজ, অন্য পাশে ছায়া ঘেরা সবুজের মাঝে পিচ ঢালা পথ। শীতল হাওয়া আর নান্দনিক সৌন্দর্যের এই হাতছানি কর্ণফুলীর তীর ঘেঁষে তৈরি হওয়া নতুন আউটার রিং রোডের। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় এ সড়ক আনছে যুগান্তকারী পরিবর্তন। ৮.৫ কিলোমিটারের এই রিং রোড ধরে কালুরঘাট থেকে মাত্র ১০ মিনিটে পৌঁছানো যাবে কর্ণফুলী সেতুতে, যা পার হতে বর্তমানে সময় লাগছে প্রায় ১ ঘন্টা। কাপ্তাই রাস্তার মাথা হয়ে এ সড়ক যোগ করবে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামকে। যোগাযোগের এই নতুন দিগন্তের সাথে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এই সড়ককে ঘিরে সিডিএ গড়ে তুলছে কর্ণফুলী রিভার ভিউ পার্ক। ৫ কিলোমিটার জুড়ে ওয়াকওয়ে, সাইকেল লেনের পাশাপাশি রয়েছে পর্যটকদের বসার গ্যালারি। খুব সুন্দর হয়েছে এবং সন্ধ্যার সময় এই মনোমুগ্ধকর পরিবেশটা কিন্তু আরও খুব বেশি সুন্দর হয়। আসলে একটা ভালো লাগে, ভিউটা ভালো, আর এটা একদম সর্বোচ্চ 5 মিনিট লাগে। সামান্য কাজ বাকি আছে সামনে, ওগুলা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা। আর নদীর পাড়ে রোড, আসতেও ভালো লাগে। আমরা আশা করি আমাদের যে মূল ফোকাসিং ছিল ডিসেম্বরের ভিতরে এই প্রকল্প শেষ করা, মূল কাজ আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এখানে আপনি জানেন, এখানে এই অধিগ্রহণে অর্থায়নের একটা বিষয় ছিল। এটা আমাদের মন্ত্রী মহোদয় সহ আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করে ফেলব। প্রায় ২৫ ফুট এ সড়ক চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতার বিরুদ্ধে ও প্রতিরোধ হিসেবে কাজ করবে। পাল্টে যাবে কিছুটা অনুন্নত বাকলিয়া, চাঁদগাঁও ও মোহরা এলাকার দৃশ্যপট। আবাসিক ও বাণিজ্যিক খাতে অপার সম্ভাবনা দেখছেন চেম্বারের এই পরিচালক। ট্রাক, এই কভার ভ্যান এগুলো রাখার জন্য কোনো টার্মিনাল নাই। এটা যদি একটা বড় টার্মিনাল সরকারের ব্যবস্থা করে দেয়, তাহলে এখানে ড্রাইভার ধরেন বেনাপোল থেকে এখানে আসলো বা এখান থেকে বেনাপোল যাবে, তাদের একটা রেস্টেরও প্রয়োজন আছে। এ ধরনের একটা ব্যবস্থা যদি করে দেয় টার্মিনালের মাধ্যমে সাথে সাথে, তাহলে এটাও একটা ভালো হয়। ২০১৯ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২,৭৭৯ কোটি টাকা। একদিকে অপরূপ কর্ণফুলী, অন্যদিকে চট্টগ্রামের অর্থনীতি এবং পর্যটনের নতুন দিগন্ত। দীর্ঘ ৯ বছরের অপেক্ষা শেষে দৃষ্টিনন্দন ৪ লেনের এই সড়কটি হতে চলেছে বন্দরনগরীর ব্যবসা বাণিজ্য এবং আধুনিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই দৃষ্টিনন্দন এই সড়কটি খুলে দেয়া হবে যান চলাচলের জন্য। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।